ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ রাখবো না, সাথে অপু বিশ্বাস যে কতটা মিথ্যাবাদী, কতটা ভণ্ড, তার একটু প্রমাণ আগে দিই, তারপরে তা এসব নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমার বাচ্চাকে আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে রাখতাম, দেখতেন আপনারা। একটা আমি ডিসিশন নিয়েছি ওর বার্থডে থেকে যে সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ রাখবো না, সাথে ওর বার্থডেটা ওইভাবে করবো না। দেখেছেন, সে বলেছে তার ছেলেকে সোশ্যাল মিডিয়ায় সে আনবে না। তার 1 মাস পর পরই কিন্তু জয়কে, 1 মাসও যায়নি, তারপর আবার এনেছে। যে কথা সে রাখতে পারবে না সে কথা বলে কেন? কারণ এগুলা বলে মানুষের সিম্পৃতি নেওয়ার জন্য। তারপরে আবার একটা কথা বলেছে যে সে আবরাম খানের জয়ের মানে বার্থডে কেক আর কখনোই কাটবে না। দেখেন 1 বছর ঘুরতে না ঘুরতে ঠিকই কাটলো। ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না ডিসাইড করেছি, ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না। কাইন্ড অফ ইনফরমেশন হয়তো অনেক সময় আবার কেক আবার কিছু ওপেনিং আছে, সেখানে কিন্তু আমার কাটা হবে, বিকজ ওটা আমার প্রফেশন বা আমার সন্তানকে ঘিরে এই দুটো কেক আমি গত বছর আমাদের অপু বিশ্বাস তার ছেলের জন্মদিন পালন করতে পারেনি, এজন্য সব দোষ চাপিয়ে দিয়েছিল বুবলি ঘাড়ে। ইচ্ছা করে বুবলিকে দোষারোপ করে পাবলিককে ভুল ধারণা দেওয়া হয়েছিল এই অপু বিশ্বাস। সে বলেছিল আর কখনো আব্রাহামের জন্মদিন পালন করবে না, অথচ বছর না ঘুরতে তার নিজের কথার উপর নিজে হিসু করে দিয়েছে। সে বলেছিল বাবা ছেলের ভালোবাসা, খুনসুটি বা সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে পোস্ট করে মানুষকে দেখানোটা আমি পছন্দ করি না। অথচ বছর না ঘুরতে সে তারই বলা কথার উপর হাগু করে দিয়েছে। এত তাড়াতাড়ি সব ভুলে গেলে চলবে? হুম? অপু বিশ্বাস, মাসির বয়স হয়েছে তো তাই সকালে কি বলে সেটা ভুলে বিকেলে ভুলে যায়। কিন্তু আমরা তো অপু বিশ্বাসের দৈববাণী ভুলতে পারি না। আসলে গত বছর বাবুর বাবার কাছে পাত্তা না পেয়ে অপু বিশ্বাস সেই লজ্জা ঢাকতে হালকা একটু মিথ্যার আশ্রয় নিয়েছিল, এই আর কি। কিন্তু যতই যাই হোক, বুবলিকে কপি না করলে তো কদু মাসির পেটের ভাত হজম হয় না ভণ্ড বিশ্বাসের। তাই বুবলির মতো করে সে একই জায়গায় নিজের ছেলের জন্মদিনটা পালন করলো। মাসির লীলা খেলা দেখে মনে পড়ে গেল, উনি গেলে আমিও যাব, এই সেই বিখ্যাত বাণী ওনার। আর দেখেন, অপু বিশ্বাসকে হয়তো বাসায় যেতে দেয় নাই, হয়তো অপু বিশ্বাসের বাসার কেয়ারটেকার দিয়ে তার ছেলেকে দিয়ে কেক নিয়ে শাকিব খানের বাসায়ও না অফিসে পাঠিয়েছেন, যে কেক কেটে মানুষকে বোকা বানাইতে পারে, মানুষকে দেখাইতে পারে যে আব্রাহাম খান জয়ের কেক কাটেছে তার বাবা। তার বাবা ছেলের ভালোবাসা এটা আসলে অফিস রুমে মানায় না। শাকিব খানের কিছু দোষ আছে, এই জিনিসটা শাকিব খান থেকে আমি আশা করি না। শাকিব খানের 2টা ছেলে জন্মদিন সে বাসায় পালন করতে পারে, অফিস রুমে পালন করার কি আছে? ফ্যামিলি নিয়ে পালন করলেই তো হয়। এখানে অপু বিশ্বাস আর বুবলি না গেলেই চলে। শাকিব খান এটা করতে পারে। শাকিব খানের এই জিনিসগুলো আসলে খুবই ঘৃণাত্মক আর খুবই অড ব্যাপার। তার ছেলেদের জন্মদিন তার অফিসে করে, হা হা, এই প্রথম এরকম একজন বাবা দেখলাম যার মধ্যে ইমোশন নাই বা ভালোবাসা নাই।